আসসালামু আলাইকুম। মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে সবাইকে স্বাগতম। বর্ষাকালে সাজেক ভ্যালি ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো রংধনু। সে সাথে মেঘ ছুঁয়ে দেখার অসীম অনুভূতি মিলবে এখানে। সাজেক ভ্রমণের যাবতীয় খরচ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। ভ্রমণের এ পর্বে সাজেকের রূপময় বৈচিত্র্য দেখতে আমাদের যাত্রা শুরু হচ্ছে রাজধানী ঢাকা সায়দাবাদ বাস কাউন্টার থেকে। জনপ্রতি ৮০০ টাকা ভাড়া দিয়ে ঢাকা হতে দীঘিনালা পর্যন্ত ভ্রমণ করব শান্তি পরিবহনে। আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক থাকলে ভোর ৬টার মধ্যে আমরা পৌঁছে যাব দীঘিনালা বাজারে। দীঘিনালা বাজারে পৌঁছে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নেব জনপ্রতি ৬০ টাকায়, খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে। এরপর সিএনজি ভাড়া করে যাত্রা শুরু করি বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। দীঘিনালা হতে বাগাইহাট আর্মি ক্যাম্পের দূরত্ব ১২ কিলোমিটার। ১৫ থেকে ২০ মিনিটেই পৌঁছে যাবেন বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখন অপেক্ষা সকাল ১০টা পর্যন্ত, কারণ বাগাইহাট হতে সেনাবাহিনী স্কোয়াডের মাধ্যমে দিনে দুটি সময়ে আপনি সাজেক ভ্রমণ করতে পারবেন, যেটির একটি সকাল ১০টায়, অন্যটি বিকাল ৩টায়। এই দুই সময়ে সেনাবাহিনী ও পুলিশের গার্ডে সাজেক যেতে পারবেন। অপেক্ষার পালা শেষে বাগাইহাট হতে ১০টা ৩০ মিনিটে আমাদের স্কোয়াড ছেড়ে যায় বাগহাট হতে সাজেকের উদ্দেশ্যে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা নিজস্ব বাইক নিয়ে সাজেকে ভ্রমণ করতে আসবেন, তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসবেন। নিজস্ব বাইক নিয়ে সাজেকে ভ্রমণ করতে আসলে বাগহাট আর্মি ক্যাম্পে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। এছাড়া যারা ভাড়া চালিত যে কোনো যানবাহনে আসবেন, সেক্ষেত্রে তাদের বাগহাট আর্মি ক্যাম্পে কোনো ধরনের ডকুমেন্ট দিয়ে এন্ট্রি করা লাগবে না। যে ভাড়াকৃত গাড়িতে আপনি আসবেন, তার ড্রাইভারই সেখানে এন্ট্রি করে নেবে। তবে সাজেক পৌঁছানোর পর রুম বুকিং করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন পড়বে। সো যারা সাজেক ভ্রমণ করতে আসবেন, তারা অবশ্যই সাথে করে পরিচয়পত্র নিয়ে আসবেন। বাগেরহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। যেতে আনুমানিক সময় লাগতে পারে ১.৫ থেকে ২ ঘন্টা। চলুন এবার ভাড়াটা নিয়ে আলোচনা করা যাক। আমরা ৩ জন আসছিলাম একটা সিএনজি ভাড়া করে, আর এই সিএনজি ভাড়া পড়েছিল ৫,৭০০ টাকা। সাজেকে এক রাত্রি যাপন এবং সাজেক থেকে ফিরে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখার বাবদ ৫,৭০০ টাকা আমরা এটা ঠিক করি। এই সিএনজিতে চাইলে আপনারা ৫ থেকে ৬ জনও আসতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াটা একই থাকবে। এবার আসেন বাইকের ব্যাপারটা আসি। যদি আপনারা বাইকে করে সাজেক ভ্রমণ করতে আসেন, সেক্ষেত্রে একটা বাইকে দুজনেই উঠতে পারবেন। এক রাত্রি যাপন এবং খাগড়াছড়ির বিভিন্ন স্থান ঘুরতে গেলে ২,০০০ থেকে ২৫০০ টাকা জনপ্রতি নেবে। আর শুধুমাত্র সাজেক আসতে গেলে ১,০০০ থেকে ১২০০ টাকা নেবে জনপ্রতি। এবার আসুন চাঁদের গাড়ি অথবা জিপ গাড়িতে আসলে কী হবে। যদি আপনার সংখ্যায় ১০ থেকে ১৫ জন অথবা ১০ থেকে ১২ জন থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চাঁদের গাড়ি অথবা জিপ গাড়ি ভাড়া করবেন। সেক্ষেত্রে এখানে এক রাত্রি যাপন একটা চাঁদের গাড়ি অথবা জিপ গাড়ি ভাড়া পড়বে ১১ থেকে ১২,০০০ টাকা। সাজেকের আঁকাবাঁকা পথের পাশেই পাহাড়ি জনগোষ্ঠী বসতি, সুবিশাল উঁচু পাহাড় আর তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাত্রাপথের সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আর এই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন সাজেকে। দেখো, এটা তো যাবি এখানে যাবি। আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসছি, আর আমার রিসোর্টের নাম হচ্ছে শালকা ইকো রিসোর্ট। চলুন আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। সাজেকে কিন্তু রুম একটা ইম্পর্টেন্ট বিষয়। এটার পরেরটাই হচ্ছে আমাদের রুম। এখানে 2টা রুম আছে, এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের রুম। আমরা এখন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে একটা ওয়াশরুম দেখতে পারবেন প্রথমেই, আর এখানে একটা বেসিং আছে, ওয়াশরুমে একটা মিরর আছে এবং এখানে কিন্তু হাই কমোডের একটা বাথরুম দেখতে পাচ্ছেন। আর গোসল নেওয়ার জন্য, শাওয়ার নেওয়ার জন্য কিন্তু একটা শাওয়ারের আছে। মোটামুটি বলা যায় যে ভালো। আর এটা হলো আমাদের বেড। আমরা এই বেডেই কিন্তু 3 জন থাকবো। আমরা কিন্তু এক রুমে 3 জনই থাকবো। আর এটা কিন্তু এই বেডটার উপরে এবং নিচে এটা কিন্তু পাহাড়ি বাঁশ দিয়ে ইকোসিস্টেমে তৈরি করা, যেটা চমৎকার দেখতে। এখানে একটা ফ্যানও রয়েছে। এই রুমটার যে মেন আকর্ষণ সেটা হলো এই জানালাটা বা বারান্দাটা
পর্দাটা একটু যদি সরাই নেই, এটার বারান্দাটা কত সুন্দর। এই যে বারান্দা থেকে কিন্তু সুন্দর এরকম একটা ভিউ পাবেন। একদম সামনে কিন্তু মিজোরামের একটা ভিউ পাবেন। সাজে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটা কিন্তু এখানে সাদা মেঘে ভরে গেছে, এখানে বৃষ্টি হচ্ছে। আর ঠিক এই দিকটা দেখেন সাদা কিন্তু মেঘ নাই, এই কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু এখানে সাদা মেঘ দেখা যাচ্ছে। এদিকেও কিন্তু আবার বৃষ্টি হচ্ছে না। তো সাজেকের কিন্তু আসলে এটাই হচ্ছে আসল সৌন্দর্য। আপনি একই সাথে বৃষ্টি মেঘ সব কিছু দেখতে পারবেন। আর এই সময়টা উপভোগ করা যায় কিন্তু মানুষ এই সাজেকে কিন্তু ঘুরতে আসে। আর সাজেকে ঘুরতে আসে কিন্তু আমার কাছে মনে হয় এই বর্ষাকালটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। পিছর থেকে আমরা এখন দুপুরে খাবার খাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। আমরা আসলে প্যাকেজ সিস্টেমে খাবার অর্ডার দিয়েছি, 2 শিফট পরে এখন আমরা খেতে যাবো। এটা হলো সেই ব্যাম্বু চিকেন। আর আমাদের দুপুরে খাওয়া আমরা শুরু করে দিয়েছি। এখানে আছে ব্যাম্বু চিকেন, সালাদ, আলু ভর্তা, ডাউল আছে, এখানে যে সবজিও আছে। পাহাড়ের নিচেই যে রংধনু দেখা যাচ্ছে, পাহাড়ের সাথে মনসার সাথে মিশে আছে রংধনু। এখন কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে। এই যে এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে রংধনু। এই যে এটা কিন্তু সম্পূর্ণ একটা রংধনু। ওই যে দূরে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়, এটা কিন্তু মিজোরামের পাহাড়, ভারতের পাহাড়। আর এই জায়গাটা কিন্তু দেখেন একটু সাদা সাদা বেশি ভাব, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আর বেশি কিন্তু দেখেন একটু রংধনু দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখার কথায়। এই যে এখানে কিন্তু দেখেন রংধনু দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি প্রায় ঘন্টা 3 ঘন্টার মতো এখানে আমরা আসছি। 3 ঘন্টার মধ্যে হয়তো বা 4-5 বার বৃষ্টি হয়েছে, 4-5 বার রংধনু আমরা এখানে দেখেছি। তো বর্ষাকালে সাজেক আসলে কিন্তু এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। আমরা দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম ঘন্টাখানিক মতো। তো এখন আমরা হচ্ছে কংলাক পাহাড়ে যাব। এখন বিকাল প্রায় 4টা 10 মতো বাজে। আমরা এখন আমাদের গাড়িওয়ালার কাছে কল দিব, উনি এসে আমাদেরকে কংলাক পাহাড়ে নিয়ে যাবে। আমরা হেঁটে হেঁটে আমাদের গাড়ির কাছে যাচ্ছি। সামনে আমাদের গাড়ি রয়েছে, গাড়িতে করে যতটুকু যাওয়া যায় ততটুকু আমরা যাব। তারপরে আবার হালকা ট্রেকিং করতে হবে, ট্রেকিং করেই কংলাক পাহাড়ে চূড়ায় উঠতে হবে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে যাব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাথে একটা জুনিয়র হাই স্কুল রয়েছে এখানে। এটা এখানে একটা খ্রিস্টানদের প্যাগোডা রয়েছে ডিজাইন করা। আমরা এখন যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে। আমরা চা খাওয়ার জন্য একটা ক্যাফে চলে আসলাম। এই যে ক্যাফে ওনার, উনি আপনাদের এখন চা বানাই দেবে। আমরা এখন চা খাবো। এখানে চায়ের বিভিন্ন প্রাইস দেওয়া আছে। আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন আবার কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। অলরেডি গাড়ি চালু হয়ে গেছে। এদিকে তো প্রচুর রিসোর্ট আছে। এটা সেই মসজিদ যেটা সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত। আমরাও এখানে আসবো। আজকে ফজরের নামাজটা আমরা এখানে ইনশাল্লাহ পড়বো। প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই সেই রুনমাই রিসোর্ট। আমরা এখন রুনমাই রিসোর্টের পাশ দিয়ে কংলাক পাহাড়ে যাচ্ছি। এখানে পৌঁছাচ্ছি আজকে 12টায়। এই সেই হেলিপ্যাড, আমরা হেলিপ্যাডে এখন উঠবো না, পরে উঠবো। আমরা কংলাক পাহাড়েতে ঘুরে আসার পরে হেলিপ্যাডে উঠবো। এই জায়গায় এই কল থেকে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান বসে, ঠিক আছে? সন্ধ্যার সময় খুব জমজমাট হয় এই জায়গায় ফাস্টফুডের দোকান। সাথে কি হবে এরা
ওই মেলাতে পড়ে ওটা কত বললাম ঠোকা আচ্ছা এগুলো এই আমরা যত ভিডিও করে মানুষ দেখায় না ওরা ফিল পাবে না। আমরা কংলাক পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শুরু করেছি। আর এখানে নিচে কিছু দোকানও আছে, চাইলে নাস্তা করা যাবে। সম্ভবত ওই চূড়ায় যাবো না আমরা। এর থেকে তো চন্দ্রনাথ পাড়া আরও বেশি উঁচু। ওইসব জায়গায় ট্রেকিং করে আসলাম, বাস লাগলো না, আর এখানে বাস লাগবে। হ্যাঁ, বৃষ্টি হলেই বাস নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে না। রিমন, বোঝা যাবে তোমার এখন তুমি কংলাক পায়ে এসে চন্দ্রনাথে উঠতে পারবা কি পারবো না। জিম করার কাজ হবে না? হ্যাঁ, এক সপ্তাহে জিম করার কাজ হয়ে যাবে। আমরা আসছিলাম ওই সীতাকুণ্ডে ট্যুর করার জন্যে। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়, তারপরে যে সহস্রধারা, সূত্রধারা সব কিছু ঘুরে গেছিলাম। আসো আসো। এটা কিসের জন্য? ময়লা ফেলার জন্য। ও এটাই চূড়া? ও আচ্ছা, চলে আসলাম কংলাক পাহাড়ের চূড়ায়। 2 মিনিট ট্রেকিং করলেই চূড়ায় চলে আসা সম্ভব। আমরা এখন আরও সামনের দিকে যাব। এই যে এদিকটা কিন্তু চূড়ার মেন, আর উপর দিকে আমরা এখন যাবো। এটা হলো কংলাক পাহাড়। এখানে লেখা আছে কংলাক পাহাড়ে আপনাদেরকে স্বাগতম। আর এখানে কিন্তু কংলাক পাড়া, এখানে কিন্তু অনেক আদিবাসীদের বাড়ি রয়েছে, সেই সাথে বাগান বিলাস ফুলও ফুটে আছে সুন্দর। এদিক গেলে কিন্তু আরও আদিবাসীদের বাসা দেখা যাবে। আর এখানে কিন্তু রিসোর্টও আছে, আপনারা চাইলে কিন্তু এখানে কংলাক পাহাড়ে রাত্রিও যাপন করতে পারবেন। ফুল মিষ্টি পাহাড়ে তো না, এটা কি আমাদের এখন যাই। এই যে কংলাক পাহাড়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ডাস্টবিন দেওয়া আছে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলাই ভালো, এখানে নির্দিষ্ট স্থানে ফেলাই ভালো। এটাও আদিবাসীদের বাসা, এদিকেও আছে। এটুকুনি উঠতে যায় তাই গা ঘেমে গেছে। চন্দ্রনাথে উঠলে তো আরও অবস্থা খারাপ। ও, এখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যাবে। হ্যাঁ, বিকাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা হলো কংলাক পাহাড়ের চূড়ার থেকে সুন্দর একটা ভিউ। আমাদের কংলাক পাহাড় ঘোরা শেষ, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন নেমে যাচ্ছি। আর আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, সেজন্য আমরা আসলে নেমে যাচ্ছি। আমরা এখন হেলিপ্যাডে যাব, তার জন্য নিচে নামতেছি। নিচে নেমে গাড়িতে উঠে আমরা আবার হেলিপ্যাডে যাব। হেলিপ্যাডেই সন্ধ্যার সময়টা পার করব। আর ওখানে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান বসে, তো সেই দোকানগুলোতে আমরা কিছু সময় আড্ডা দেবো, কিছু কেনাকাটা করবো এবং খাবো। তো সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে আসলাম হেলিপ্যাডে। আর হেলিপ্যাড থেকে এখানকার একটা ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। এই যে হেলিপ্যাডের মাঝ বরাবর আছে, আর এখানে টুরিস্টরা আছে, সবাই মোটামুটি ভিউ দেখতেছে। এখন যেহেতু বর্ষাকাল সিজন না, এই জন্য টুরিস্টের পরিমাণ অনেক কম দেখতেছেন, এবং পরিবেশটা খুবই চমৎকার লাগতেছে। এখানে কিন্তু মেঘ সৃষ্টি হয়ে গেছে বৃষ্টি আসার আগ মুহূর্ত। আমরা হেলিপ্যাডের নিচে এই ফাস্টফুড জাতীয় খাবার খাইতে আসলাম। এখানে আছে যে বাঁশের চপ, চিকেন, আবার বাঁশকরল। না না, আমাদের গরম গরম সিঙ্গারাগুলো দেন। আর এটা একটা ফ্রাই করেন। ভাই বেশি না, এগুলো প্রসেসিং করতে অনেক কষ্ট ভাই। প্রথমে স্টিম করা লাগে, তারপর আপনার ছেঁচা লাগে। আচ্ছা, এটা একটা নিয়েছি আমি। আমার সিঙ্গারা কি হয়েছে? সিঙ্গারা হলে আমাদের সিঙ্গারা দেন, গরমটা খাবো আমরা। এই টাকাটা আমি দেবো। কোন টাকা? 1000 টাকা। 2000 টাকা আছে, আমরা সবাই নিয়ে দিই।
আমি একটা খাবো তো বাংতি জায়গা ওটা নয় ভাই আমি হেডে করবো না এগুলো হচ্ছে বাসের এগুলো সাথে সাথে আগে মন করে করে ভর্তা করে না এই ভাইবো নাও গরম তো নাও লাভা ভাজা নিয়ে দিলাম ভাজা ভাজা পুরো দিয়ে একবার 300 লেখ 60 টাকাও দিয়ে দিয়েছি বৃষ্টি পড়তেছে তো বাঁশের একটা অংশ বুঝেছো এটা নাও চমৎকার বেশি টক না টক ঝাল এনে One thing about